সূত্র 43 Work on the hearts and minds of other অর্থাৎ অন্যের হৃদয় ও মন নিয়ে খেলুন। সূত্রবিচার Coercion creates a reaction that will eventually work against you. You must seduce others into wanting to move in your direction. A person you have seduced becomes your loyal pawn, and the way to seduce others is to operate on their individual psychologies and weaknesses. Soften up the resistant by working on their emotions, playing on what they hold dear and what they fear. Ignore the hearts and minds of others, and they will grow to hate you. অর্থাৎ জোর জবরদস্তি ব্যাপারটা অন্যের মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে, যা আপনার বিপক্ষে কাজ করে। আপনাকে অবশ্যই অন্যকে প্রলুব্ধ বা পটাতে হবে যেন তারা আপনার দেখানো পথে হাঁটতে ব্যাকুল হয়ে ওঠে। আপনি যাকে প্রলুব্ধ করেছেন সে আপনার একনিষ্ঠ তুরুপের তাসে পরিণত হবে। অন্যকে প্রলুব্ধ বা পটাতে হলে এক একজনের ভিন্ন ভিন্ন মানসিকতা ও দুর্বলতার উপর কাজ করতে হয়। তাদের আবেগের উপর কাজ করার মাধ্যমে প্রতিবন্ধকতাগুলোকে হালকা করে দিন। তারা যেটাকে ভালোবাসে ও যেটাকে ভয় পায়, এই দুটি দিক নিয়ে তাদের সাথে খেলুন। অন্যের হৃদয় ও মনকে অবহেলা করেছেন তো তারা আপনাকে ঘৃণার তীর ছুঁড়ে মারতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করবে না। এই সূত্রটি একটি বিশেষ সূত্র। যারা অন্যের মন জয় করতে চান এবং লিডার হতে চান, এটা তাদের জন্য খুব কাজে আসবে। একজন মানুষের সাথে আর একজন মানুষের দেখা হলে সে প্রথমেই নিজের দিকগুলো নিয়ে বলতে ব্যস্ত হয়ে পড়ে। আপনি কোনো পার্টিতে যান, কোনো অনুষ্ঠানে যান, দেখবেন সবাই সবাইকে দেখাতে ব্যস্ত। আপনিও যদি এমন হয়ে থাকেন তাহলে আপনি ক্ষমতা হাসিলের বড় একটি সূত্র মিস করছেন। আপনি যদি লোকজনদের কামনা বাসনা ও স্বার্থের দিকটা খেয়াল না করেন তাহলে তারা আপনাকে তাদের প্রতিযোগী মনে করবে ও আপনার দিকে ফিরেও তাকাবে না। এছাড়া আপনি বন্ধু বানাতে ব্যর্থ হবেন। গেম অফ থ্রোনস সিরিজে পিটার বেইলিশ যে ক্ষমতা হাসিল করেছিল তার মূল উৎস ছিল এই সূত্র। সে মানুষের কামনা, তারা কি ভালোবাসে এবং তারা কি ভয় পায়, এই তিনটা জিনিস সবচেয়ে ভালোভাবে ধরতে পারত। আর এটা ধরে সে তাদেরকে ম্যানিপুলেট করে নিজে ক্ষমতা হাসিল করে নিত। দুনিয়ার সবাই তার আপন স্বার্থ বোঝে, সবাই নিজেকে বোঝাতে চায়, জানান দিতে চায়। কিন্তু আপনি যদি এই ভিড়ের মাঝে পড়ে যান তাহলে আপনি কাউকে আকর্ষণ করতে পারবেন না। আপনার অন্যকে কিছু অফার করতে হবে, তাদের স্বার্থটা বুঝতে হবে এবং সেইভাবে নিজেকে উপস্থাপন করতে হবে। তাহলে দেখবেন তারা আপনার দলে ভেড়া শুরু করবে এবং আপনি প্রভূত ক্ষমতা হাসিল করতে পারবেন। যারা কেবল তার নিজের কথাই বলতে থাকে, এমন লোকের সংস্পর্শ সকলে এড়িয়ে চলতে চায়। তাই কোনো নতুন ব্যক্তি সাক্ষাৎ হলে নিজের বিষয়ে পেঁচাল না পেরে তাকে আগে দেখুন, তার হৃদয় ও মন পড়ার চেষ্টা করুন। সে কি চায়, তার স্বার্থ, তার চাওয়া পাওয়াগুলোকে দেখুন। এটাই হলো মানুষকে বাগে আনার জাদুর চাবিকাঠি। কাউকে বশে আনতে হলে প্রথমে নিজেকে সংযত রাখতে হবে, নিজের স্বার্থকে কিছুক্ষণের জন্য ভুলে যেতে হবে। তারপর সামনে থাকা ব্যক্তিটিকে নরম করে তুলতে হবে, তার আবেগের জায়গাগুলো বুঝতে হবে, তার হিংসা, ভালোবাসা, ভয় ইত্যাদির জায়গাগুলো দেখতে হবে। তবেই আপনি তাকে ধীরে ধীরে আপনার বশে নিয়ে আসতে পারবেন। যুদ্ধক্ষেত্রে সৈন্যদের দিয়ে ভালোভাবে যুদ্ধ করাতে হলেও ঢালাওভাবে সকল সৈন্যকে এক ভেবে তাদের সকলের সমন্বিত একটা স্বার্থ পরিপূর্তির বন্দোবস্ত করলে সৈন্যরা পাপেটের মতো যুদ্ধ করবে। কারণ প্রত্যেক ব্যক্তি আলাদা, তাদের এক একজনের এক এক রকম স্বার্থ, প্রয়োজনীয়তা, চাহিদা রয়েছে। তাই যখন প্রত্যেকের স্বার্থ বুঝে একজন সেনাপতি তার দলকে চালনা করবে, তখন তার সেই যোদ্ধাদের দল মারাত্মক লেভেলে যুদ্ধ করতে পারবে। এটা কেবল যুদ্ধের ক্ষেত্রে নয়, কোনো প্রতিষ্ঠান, কর্পোরেট ইত্যাদির বেলাতেও খাটায়। আপনি যদি ভেবে থাকেন যে একজনের বেলায় যে কৌশল খাটিয়ে আপনি তাকে রাজি খুশি করিয়ে কাজ হাসিল করে নিয়েছেন, তা অন্যের বেলায় সেই একই কৌশল প্রয়োগ করে করবেন, তাহলে আপনি ভুল করবেন। কেননা প্রত্যেকের পার্সোনালিটি আলাদা,
স্বার্থের জায়গাটা আলাদা। তাই প্রত্যেক ব্যক্তির স্বার্থের জায়গা বুঝে আপনাকে প্ল্যান বানাতে হবে ও তাদেরকে লিড দিতে হবে। তাহলে আপনি সফলতার সাথে একটি দলগত কাজ সম্পন্ন করতে পারবেন। রবার্ট গ্রিন বলেন, মানুষকে বশে আনার সবচেয়ে দ্রুততম উপায় হলো কোনো কাজ করার পেছনে তাকে সেই কাজ থেকে সে কি উপকার পেতে পারে বা তার কোন ধরনের ফায়দা হতে পারে তা সুন্দরভাবে উপস্থাপন করা। এটি ব্যবসা থেকে শুরু করে সকল ধরনের সম্পর্ক তৈরিতে কাজে লাগে। আপনি আপনার আশেপাশে তাকালে এর দৃষ্টান্ত অহরহ দেখতে পাবেন। কোনো বিক্রেতা তার জিনিস দিয়ে আপনার কি ফায়দা হবে তা বলে জিনিস বিক্রি করার চেষ্টা করে। যে যত সুন্দরভাবে তার জিনিস উপস্থাপন করার ক্ষমতা রাখে তার দিকে সকলে আকর্ষিত হতে থাকে। গ্রিন সাহেব বলেন, সেলফ ইন্টারেস্ট ইজ দ্য স্ট্রংগেস্ট মোটিভ অফ অল। অর্থাৎ আত্মস্বার্থ হল সব কিছুর পেছনে লুকিয়ে থাকা মূল শক্তিশালী তাড়না। আমরা চেতনে অবচেতনে নিজেদের কোন জায়গায় ফায়দা হবে সেটার দিকে ধাবিত হই। তাই অন্য কাউকে বশে আনতে আপনাকে প্রথমে নিজের স্বার্থকে কিছুক্ষণের জন্য ভুলে গিয়ে অন্যের স্বার্থের দিকে নজরান্দাজ করতে হবে। তাহলে আপনি শক্তিশালী হয়ে উঠতে পারবেন। আপনি যদি কোনো নেতা গোছের লোক হয়ে থাকেন তাহলে আপনার আশেপাশে শিল্পী, বুদ্ধিজীবী, কাব্যিক প্রকৃতিসম্পন্ন মানুষদের রাখলে এরা আপনার চার্ম বৃদ্ধি করবে। কারণ এই ধরনের মানুষেরা রূপক, কল্পনা, ভিজুয়ালাইজেশনের ইফেক্ট তৈরি করে জনমনে প্রভাব ফেলতে সক্ষম হয়। সবশেষে আপনাকে সংখ্যার উপর ফোকাস দিতে হবে। অর্থাৎ আপনি কতজনের সাথে সুসম্পর্ক রাখতে পারলেন এটা আপনাকে ভবিষ্যতে প্রভূত ক্ষমতা হাসিলের পথ তৈরি করে দেবে। আর এই সম্পর্কের জন্য আপনার অন্যের স্বার্থের ব্যাপারগুলোকে দেখতে হবে ও ম্যানেজ করার স্কিলটা জানতে হবে। এতে করে ভবিষ্যতে সাহায্যের প্রয়োজন হলে আপনি তাদের কাছ থেকে সুযোগ সুবিধা আদায় করে নিতে পারবেন। অতএব আপনাকে চাবির ফুটোর ব্যাপারটি মনে রাখতে হবে। অন্য লোক যেন তার ঘরে প্রবেশ করতে না পারে সেজন্য মানুষ দেয়াল তৈরি করে। আপনার কখনোই এটা করা উচিত হবে না যে জোর করে সেই দেয়াল ভেঙে তাদের গোপন ব্যাপারগুলো জানার চেষ্টা করা। কেননা আপনি সেই দেয়ালের পর আরও অনেক দেয়াল দেখতে পাবেন। দেয়ালের আশেপাশেই দরজা রয়েছে। এই দরজা দিয়েই আপনাকে ব্যক্তির হৃদয় ও মনে প্রবেশ করতে হবে। আর এই দরজায় রয়েছে চাবি ঢোকাবার ছোট ফুটো। আপনার উচিত সেই দরজার চাবিটা খুঁজে বের করা ও দরজা খুলে তাদের হৃদয় ও মনে জায়গা করে নেওয়া। তাহলে তাদের কাছে আপনার আগমন জোর জবরদস্তিমূলক মনে হবে না। সূত্রটির ব্যাখ্যা তৃতীয় খ্রিস্টপূর্বাব্দে বসবাসরত চীনা দার্শনিক হান ফেইজুর একটি চমৎকার উক্তি দিয়ে শেষ করব। তিনি বলেন, দ্য difficulties in the way of persuasion lie in my knowing the heart of the persuaded in order thereby to fit my wording into it. For this reason, whoever attempts persuasion before the throne must carefully observe the sovereign's feelings of love and hate, his secret wishes and fears before he can conquer his heart. অর্থাৎ কাউকে রাজি খুশি করানোর পথে সবচেয়ে কঠিন বিষয় হলো যাকে রাজি খুশি করাতে যাচ্ছি তার হৃদয়ের চাওয়া পাওয়ার সাথে নিজের কথাগুলোকে মিল খাওয়ানো। এ কারণে ক্ষমতাশালী কাউকে রাজি খুশি করে তার হৃদয় জয় করবার পূর্বে যেই হোক না কেন তাকে খুব সতর্কতার সাথে ক্ষমতাশালী শাসকের পছন্দ অপছন্দ, তার গোপন বাসনা ও ভয়গুলোকে পর্যবেক্ষণ করতে হবে।